মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। গাজার উপর ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে ইয়েমেনের হুতি যোদ্ধারা তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। এরই অংশ হিসেবে শনিবার ইসরায়েলের হাইফা অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালায় হুতিরা। হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই হামলায় একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়, যা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় নিরাপত্তা সাইরেন বাজতে শুরু করে, যার ফলে প্রায় 15 লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে যায়। হামলার সময় জেরুজালেম, মৃত সাগর সংলগ্ন অঞ্চল এবং হাইফার বিভিন্ন এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে হাইফার রামাত ডেভিড বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 নামের আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনে হুতিরা। এই ঘটনার দায়ও স্বীকার করেছে তারা। মুখপাত্র সারি জানান, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত হুতিদের পক্ষ থেকে এই ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায়। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, আল জাউফ প্রদেশের খাব ও আল শাফ জেলায় আটবার এবং সানা প্রদেশের বনি হাসেস এলাকায় বিমান থেকে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এছাড়া আমরান প্রদেশের হার্ফ সুফিয়ান জেলাতেও হামলার ঘটনা ঘটেছে। এই হামলার মধ্য দিয়ে নতুন করে ইয়েমেনের আকাশসীমায় মার্কিন সামরিক তৎপরতার মাত্রা বাড়িয়েছে। একে দেশটির সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ বলে অভিযোগ করছে হুতিরা। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক প্রতিরোধের পাশাপাশি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করছে সাধারণ ইয়েমেনিরা। রাজধানী সানা সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ইসরায়েলের বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। ব্রিগেডিয়ার সারি বলেন, ইসরায়েল যদি গাজায় তার বর্বর আগ্রাসন অব্যাহত রাখে, তবে হুতিরাও তাদের সামরিক প্রতিক্রিয়া আরও তীব্র করবে এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো আমাদের নিশানায় থাকবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, হুতিদের এই অবস্থান শুধু গাজা সংহতি নয়, বরং অঞ্চলভিত্তিক প্রতিরোধ রাজনীতির একটি শক্ত বার্তা। বিশেষজ্ঞদের মতে, যদি সংঘাত নিয়ন্ত্রণে না আসে, তাহলে পুরো অঞ্চলে আরও বড় সামরিক সংঘর্ষের দিকে গড়াতে পারে।